শুভ দীপাবলি সবাইকে। জানি ভিডিওটা অনেক লেট হয়ে গেছে, তো যখন ভিডিওগুলো করেছি তো আপলোড করতে অসুবিধা কোথায়? লেট হোক না, তোমাদের তো আনন্দ দিতে পারবো বা খারাপ লাগবে, যে কোনো একটা তো অনুভূতি তোমাদের মনে জাগাতেই পারবো, সেই কারণে আমি ভিডিওটা পোস্ট করে দিলাম। তো চলো, দীপাবলির দিন সন্ধ্যাবেলা সবাই মিলে আমরা রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরে। আমাদের এখানে কাছাকাছি অনেকগুলো মন্দির আছে, তারা মায়ের মন্দির, মা কালীর মন্দির, তো সব কটাতেই আমরা যাই। প্লাস কাছাকাছি তো গঙ্গার ঘাট আছে, শ্মশান আছে, সমস্ত কিছু আছে। তো প্রত্যেক বছর শ্মশানে তো বাতি দিতে যাই, সেটা তো এক্সট্রা কিছু ব্যাপার নয়, ওটা প্রত্যেক বছরই আমি ছোটো থেকেই দিয়ে আসছি, আর এই বছরও সেটা ব্যতিক্রম হয়নি। তো সেই কারণে প্রথমে চলে গেছিলাম আমাদের কাছ থেকে একটু, বাড়ি থেকে একটু দূরে ফুটঘরের মন্দিরে। তো ওখানে গেছিলাম, ওখানে তারাপীঠের আদলে মন্দির তৈরি করা আছে, তো সেই জন্য আমরা সেই মন্দিরে যাই প্রত্যেক বছরও। তো সেখানে এবছরে দেখলাম খুব সুন্দর ডেকোরেশন করেছে, যে শাড়ি দিয়ে কুলো দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছে। তো আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম, একটু স্টিল ফটোও তুলেছি। আর এই যে মায়ের মন্দির, এটা হচ্ছে মায়ের মন্দির, আর পিছন দিকে আছে, সামনের দিকে আছে নাট মন্দির। তো এটা প্রচণ্ড লাইন পড়েছে কিসের জন্য? মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমরা যেহেতু পুজো দেবো না, পুজো দেবো আমাদের গঙ্গার ঘাটে শ্মশানকালী মন্দিরে, তো সেই কারণে এখানে গিয়ে আমরা ধূপবাতিটা জ্বালিয়ে নিলাম, সেটার জন্য একটু ভিডিও করে নিলাম যাতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি। তো জানি না কতটা শেয়ার করতে পেরেছি, তবে এই দিনগুলো, আলোর উৎসব, এই রোশনাই, এই ঝলমলে জিনিসটা যদি না তোমার এই সামনে তুলে ধরতে পারি তাহলে হয়তো নিজেরই খুব খারাপ লাগবে। তো মাকে আমরা অনেক কষ্ট করে হয়তো এক ঝলক দর্শন করতে পেরেছি, কিন্তু ক্যামেরাবন্দি করতে পারিনি সেটা, মানে এতটাই ভক্তের ভিড় উপরে সিঁড়ি দিয়ে উঠে যে পুজো দিতে যাওয়ার জন্য, তো সেখানে আমরা তো উঠিনি, তো সেই কারণে আর দেখতেও পাইনি সেরকমভাবে। নিচ থেকে এক ঝলক আমরা মায়ের মুখটা দেখেছি, কিন্তু সেটা আর ক্যামেরাবন্দি করে হয়ে ওঠা হয়নি। তো যাই হোক, এখান থেকে আমরা এখন চলে যাব ভোগ খেতে। এখানে বর্মশাইও বাতি দিয়ে দিচ্ছে, তারপরে আমরা এখানেই ভোগ, যেহেতু খিচুড়ি ভোগ দিচ্ছিলো, তো সেই কারণে বারবার বলছে একটু নিয়ে যাও নিয়ে যাও। এই কাকাটাই আমাদের পাড়ারই, চেনা জানা, তো সেই কারণে বললো। ওখান থেকে একটু ভোগ খেয়ে নিয়ে চলে এলাম আমাদের আর একটা তারা মায়ের মন্দিরে। এটাও পুরো তারাপীঠের আদলে তৈরি, দেখতে পাচ্ছ? এই যে এখানে জল আছে, জল পেরিয়ে কিন্তু তারপরে ঢুকতে হয়। এরকম সিস্টেম কোথায় আছে বলো তো? হ্যাঁ, যারা জানো তো যারা জানো, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, এরকম সিস্টেম আছে পুরীতে। পা ধুয়ে তারপরে ঢুকতে হয়, যদি কেউ পা না ধুতে চায়, কিন্তু এখান দিয়ে যাওয়ার জন্য তার পাটা অটোমেটিক ধোয়া হয়ে যাবে। তো সেই রকম সিস্টেম এখানেও করা আছে, কিছুটা জল দেওয়া থাকে, এই জলের উপর দিয়ে যেতে হয় বলে পাটা ধোয়া হয়ে যায়। তো তারপর আমরা চলে এলাম, এখানে যদিও কীর্তন হচ্ছিলো, সেই কারণে আমি এখন ভয়েস ওভার দিতে হচ্ছে, অরিজিনাল মিউজিক দিতে পারছি না কপিরাইট আসার ভয়ে। তারপর মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মন্দিরটা খুব সুন্দর করে সেজে উঠেছে। তারপর আমরা সিঁড়ি দিয়ে চলে গেলাম উপরে মাকে দর্শন করতে। এসে দেখলাম মোটামুটি ভিড় আছে, আমরা যদিও ওই 8টা সাড়ে 8টার দিক করে বেরিয়েছিলাম, তো সেই কারণে খুব একটা ভিড় নেই। যত রাত বাড়বে তত কিন্তু ভিড়ও বাড়বে, এরকমই ব্যাপার। এসে মায়ের মুখটা আগে দেখে নিলাম, যদিও একটু দূর থেকে তোমাদেরকে দেখাতে পারলাম, কাছ থেকে দেখানোর সুযোগ হয়ে ওঠেনি, কেন অনেকটাই ভিড় ছিল সামনের দিকে, তো ধাক্কাধাক্কির কারণে আর দেখানো হয়নি। তো এখানে এসে একটু কিছু ফটো টটো তুলে নিচ্ছিলাম। বর্মশাই ছেলেরা এখানে গান বাজছিল, কীর্তন হচ্ছিল নিচে, তো সেগুলো শুনে ওরা খুবই মজা পাচ্ছিল। আর এই মন্দিরটাতে আমরা প্রত্যেক বছরই যেহেতু আসি, তো সেই কারণে এবছরও আমরা এসেছি। আর আমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। দীপাবলির এই দিনে আলোর রোশনাইটায় পুরো মন্দির একদম সেজে উঠেছে, তার সাথে সাথে মাও সেজে উঠেছে। আমাদের এই দিনেও একটা নেমন্তন্ন ছিল, মানে একটা জেঠুর বাড়িতে কালী পুজো হয়, সেখানেও আমাদের 2-3 বছর ধরে টানা নেমন্ত্রণ থাকে কালী পুজোতে, তো এবছরও সেটা আছে, আমরা যাব সেখানে। তো তার আগে মন্দিরগুলো আমরা দর্শন করে নিলাম, দর্শন করে নিয়ে এবারে যাব আমরা বাড়ি যাব না, যাব হচ্ছে আমাদের গঙ্গার ঘাটে। মানে আমাদের গঙ্গার ঘাটে হচ্ছে তোমার শ্মশান প্লাস গঙ্গার ঘাট সমস্তটাই আছে, তো সেখানে আমরা প্রত্যেক বছরই যেহেতু বাতি দিই, শ্মশানে বাতি দেবো আর শ্মশানকালী মায়ের কাছে পুজো দেবো। তো এসে গেছি শ্মশানে, মোটামুটি এখন ভিড় আছে, খুব একটা ভিড় নেই, তাও অনেকই মানুষের ভিড় আছে। তো সেখান দিয়ে কোনো রকমে আমরা জুতোটা খুলে ওপরে চলে যাচ্ছি মায়ের মন্দিরে, মানে শ্মশানে। তো অনেকেই শ্মশান বললে ভাববো শ্মশানে যাচ্ছি বাবা, কিন্তু এই দিনে মায়ের কাছে না এলে যেন মনটা টানে। তো এই যে আমাদের হচ্ছে শ্মশানকালী মা, তো মাকে আমরা দর্শন করে নিলাম, তোমরাও একটু দর্শন করে নাও। তারপর চলে এলাম ধূপবাতি দিতে। এটা একটা কাঠের চুল্লি, পাশে আর একটা কাঠের চুল্লি, আর ওই যে সাদা দেয়াল যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি। তো তারপর আমরা একটু ঘাটের দিকে চলে এলাম, এখানে প্রচুর বাজি ফাটানো হয়, সারা রাত এখানে বাজির আওয়াজে কান পাতা যেত না। আমি বিয়ের আগে জানো তো কালী পুজোর উপোস করতাম, তখন এইখানেই একটা দক্ষিণাকালী মন্দির আছে, ওদিকটায় আমরা যাইনি, বাজি ফাটানো হচ্ছিলো বলে আর গেলাম না ওদিকটাতে। তো ওই দক্ষিণাকালী মন্দিরে উপোস করতাম, মানে ওই যে মন্দিরটা, হ্যাঁ সবুজ রঙের আলো জ্বলছে, ওই মন্দিরটাতে আমরা পুজো দিতাম আমি মা, ঠিক আছে। তো সেখানে সারা রাত এত বাজি ফাটতো যে আমরা কান
বন্ধ করে বসে থাকতাম। তারপর চলে এলাম মিষ্টির দোকানে এসে একটু মিষ্টি নিচ্ছি, যেহেতু বললাম একটা জেঠুর বাড়ি নিমন্ত্রণ আছে, তো সেখানেই এখন যাচ্ছি। তার মধ্যে রুদ্র সমুদ্র একটা করে মিষ্টি খেয়ে নিয়েছে অলরেডি ওখানে দোকানে, কিনে আনলাম, ঠিক আছে তোরা খেয়ে নি। আর রুদ্র যদিও খায়, কিন্তু সমুদ্র একদমই খিচুড়ি খেতে পছন্দ করে না। এবার জানি না জেঠুর বাড়িতে কী হয়েছে, তো অবশ্যই চলো তোমাদের সাথে দেখাচ্ছি ওখানকার মাকে। আর ওখানে গিয়ে বেশি কিছু ভিডিও করতে পারিনি, যেহেতু সবাই চেনা পরিচিত ছিল, খুব গল্প আড্ডা কথা হচ্ছিলো, তো সেই কারণে আর ভিডিও করা হয়নি। যেতে গিয়ে এইটা হচ্ছে আমাদের নাথপাড়ায় মায়ের মন্দির, এটাও দর্শন করে নাও তোমরা সবাই। আমরা যেতে যেতেই ভিডিওটা করেছি, দাঁড়ানোর সময় হয়নি, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা সাড়ে 10টার মতো বেজে গেছে। এবার ওখানে খাওয়া দাওয়া করবো, এসে আবার রেস্ট নিতে হবে, যেহেতু সকালবেলা ওঠার ব্যাপার থাকে, তো সেই কারণে। আর এদের রুদ্র সমুদ্র একটা টাইমের ব্যাপার থাকে, ওরা টাইমের মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, তো সেই কারণে। এই যে মায়ের মন্দিরে চলে এলাম, এসে মাকে আগে দর্শন করে নাও। এখানে জেঠুর বাড়িতে প্রত্যেক বছরই পুজো হয়, তো এখনও পুজোটা হচ্ছে, তো সেই টাইমেই আমরা জাস্ট এসেছি। পুজো প্রায় 3টে সাড়ে 3টে পর্যন্ত হয়েছে, আমরা তো অতক্ষণ থাকিনি, আমরা ওই 11:30 12টার মধ্যে চলে গেছিলাম। তো এই যে এখানে ছোট্ট মা কালী, কী সুন্দর দেখতে লাগছে, মুখটা যেন মায়া ভরা, দেখো কি কিউট লাগছে না? হ্যাঁ, যাই হোক, সবাই একটু প্রণাম করে নাও। তো তারপর আমরা এখন সবাই মিলে বসে, যেহেতু আমাদের বাড়ি থেকে সবারই নিমন্ত্রণ থাকে, তো সেই কারণে সবাই যায় বলে খুব গল্প হয়। আর এখন মাকে কিছু দান করা হচ্ছিলো, তো সেই কারণে এখানে ঢাক ঢোল এরকম কাঠুর টাসুর সব বাজছিল, তো সেই কারণে আর মিউজিকটা দেখাতে পারলাম না, অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না। তো যাই হোক, তোমরা দীপাবলির দিন কে কী করেছো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও। আর যদি কেউ কিছু পারো, আমার কমেন্ট বক্সে এসে দীপাবলির যেখানে একটা ছবি পোস্ট করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমি যেহেতু দীপাবলিটা এরকমভাবে সেলিব্রেট করি, তো তোমরা কীরকমভাবে করো সেটা আমার দেখার ইচ্ছে কিন্তু খুব রইল, তো সেই কারণে বলছি একটা করে ছবি কিন্তু পোস্ট করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ইউটিউব থেকে দেখো একটু সাবস্ক্রাইব করে দিও, যদি ফেসবুক থেকে দেখো একটু ফলো করে দিও। তো চলো, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। টাটা।